এসপি ক্রিয়েশন লাইভে এসে কি এমন বলল যে মানুষ সকলে তার নিয়ে স্ট্যাটাস দিচ্ছে এবং দুঃখ প্রকাশ করছে, চলুন জেনে নিই। হঠাৎ এসপি ক্রিয়েশনের ওনার সাইফুদ্দিন সিয়াম অসুস্থতাজনিত কারণে হসপিটালে অ্যাডমিট হন। ভিডিওটিতে দেখা যায় তাকে নানা প্রকার টেস্ট করতে। আজকে হঠাৎ এসপি ক্রিয়েশনের ওনার ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে জানান যে তিনি শারীরিকভাবে অনেক অসুস্থ। হঠাৎ কিছুদিন যাবত তার বুকে ব্যথা অনুভব করেন এবং সে হসপিটালে অ্যাডমিট হয়ে এই ইসিজি সহ এনজিওগ্রাম পরীক্ষা করেন এবং পরীক্ষা নিরীক্ষা শেষে এখনও রিপোর্ট পাওয়া যায়নি, তবে একটা রিপোর্টে বলা হয়েছে যে তিনি অনেকটাই অসুস্থ। তো চলুন কি শুনে নিই যে কী হয়েছে। হাসপাতাল না আসলে বোঝা যায় না আমরা কতটা ভালো ছিলাম, আল্লাহ আমাদেরকে কতটা ভালো রেখেছে। আমার এই ভিডিওটা যে দেখতেছেন অবশ্যই ভালো আছেন, নিয়মিত খাইতে পারতেছেন, সুস্থ আছেন। আপনার উচিত আলহামদুলিল্লাহ পড়া, কয়েকশোবার আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। সুস্থতা আল্লাহর কি নিয়ামত, সুস্থতা আল্লাহর কি রহমত, তা হাসপাতাল না আসলে বোঝা যায় না। কয়েকদিন ধরে হার্টের ব্যথা, ইসিজি টিটি এগুলো করাইছি, একটা রিপোর্ট খারাপ আসছে, এখন এনজিওগ্রাম দিছে, সেটা করাচ্ছি। সাইফুদ্দিন সিয়াম 2025 সালের এপ্রিল মাসে তার বিয়ের খবর নিজেই ফেসবুকে প্রকাশ করেছেন এবং পরে একটি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি বিয়ে করেছেন। তারা একই স্কুলে পড়েছিল কিন্তু তাদের মধ্যে কোনো প্রেম ছিল না। অনেক বছর পর তিনি মেয়েটিকে অনলাইনে খুঁজে পেয়েছিলেন এবং তার সঙ্গে যোগাযোগ করে পরের সম্পর্ক থেকে বিয়েতে পরিণয় ঘটে। ফেসবুকে জানান যে সুস্থতা আসলে আল্লাহর দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত। যে সুস্থ আছে সে কখনো বুঝতেই পারে না যে সে কত বড় নিয়ামত ভোগ করছেন। সাইফুদ্দিন সিয়াম তার বিভিন্ন কন্টেন্টের কারণে মাঝে মাঝে আলোচিত এবং সমালোচিত হয়েছেন। সিয়ামের কারণেই নাকি তার বাবাও খারাপ হয়েছে, এই কথাটাও অনেকে বলে, বাট সত্যি কথা তাদের বাবা ছেলের সম্পর্কটা খুবই সুন্দর এবং আন্ডারস্ট্যান্ডিং। তারা খুব ভালো ভালো কন্টেন্ট সকলের কাছে উপহার দেয়। সকলেই তাই আশা করছে যে সিয়াম খুব দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে ফিরে আসবেন। তোমরা যারা আমার ভিডিওটি দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগছে। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আর নানা রকম কন্টেন্ট দেখতে হলে অবশ্যই আমার শর্টস ভিডিওগুলো চেক করুন। থ্যাংক ইউ এভরিওয়ান, আর প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সো টাটা। হাসপাতাল না আসলে বোঝা যায় না আমরা কতটা ভালো ছিলাম, আল্লাহ আমাদেরকে কতটা ভালো রেখেছে। আমার এই ভিডিওটা যে দেখতেছেন অবশ্যই ভালো আছেন, নিয়মিত খাইতে পারতেছেন, সুস্থ আছেন। আপনার উচিত আলহামদুলিল্লাহ পড়া, কয়েকশোবার আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। সুস্থতা আল্লাহর কি নিয়ামত, সুস্থতা আল্লাহর কি রহমত, তা হাসপাতাল না আসলে বোঝা যায় না। কয়েকদিন ধরে হার্টের ব্যথা, ইসিজি টিটি এগুলো করাইছি, একটা রিপোর্ট খারাপ আসছে, এখন এনজিওগ্রাম দিছে, সেটা করাচ্ছি। আমার জন্য দোয়া করেন, ভালো রাখুন, ভালো থাকুন, বেশি করে হাসুন।